দুর্গাপূজাতে সকালবেলা ঠিক এমন ভাবে সেজে গুজে বেরোলো না, প্রত্যেকটা ছেলে তোমার উপরে ক্রাশ খাবে। তুমি বৌদি হও বা ইয়ং মেয়ে হও। হাই গাইস, আজকে আবার মজাদার রোস্টিং ভিডিও নিয়ে চলে এলাম। আজকের টপিক হলো বৌদির দুর্গাপূজার সিরিজ। বৌদি কিভাবে দুর্গাপূজায় মেকআপ করছে সেটা দেখবো। চলো আর বেশি না বকে ভাট, চলো করি এবার স্টার্ট। আচ্ছা, ইন্ট্রোটা চালু কর। সামনে দুর্গাপূজা কার কার শপিং হয়ে গেছে কমেন্ট কর, আমার তো হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, সামনে দুর্গাপূজার শপিং তুমি করেছো, কিন্তু আমি দুর্গাপূজার শপিং করিনি। আমি দেখতে পাচ্ছ, এই দেখো আমি চুল কেটেছি, এই দেখো দেখতে পাচ্ছ। আরে 2 বান্ডিল বেরি কিনে নিয়ে যাই, খাবো সপ্তমী অষ্টমী নবমী এই 3 দিন খাবো, তারপরে দশমীতে তো মদকে একটু বাল করবো। এটাই হচ্ছে আমাদের দুর্গাপুজো। এই বছর দুর্গাপুজোতে অষ্টমীতে আমি এমন সাজবো প্রত্যেকটা ছেলের মাথা পুরো ঘুরে যাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি দুর্গাপূজায় এইভাবে সেজে বেরোলে প্রত্যেকটা ছেলে কাজ খাবে, কিন্তু পাগলা হয়ে যাবে না। তোমাদের মতো বৌদিদের পাল্লা এই করলে তো তাদের জীবন তো ডবে উঠে যাবে। তোমরা আমার গেট রেডি ভিডিও দেখতে আগার নাগাদ প্রচন্ড ভালোবাসো। দুর্গাপুজোর সিরিজ শুরু করবো ভাবছি। কি আচ্ছা বৌদি, সবই তো শুনলাম, তোমার এবার সাজগোজটা একটু দেখাও। ওরে বাবা, বৌদি মুখে কি মাখছো, ময়দা? আরে সরকারের কাছে আমার একটাই আবেদন করব, এই 1 কিলো আটার বদলে যেন 4 কিলো করে আটা দেওয়া হয়, যাতে বৌদি মুখে মাখতে পারে। এইবেলার পুজোতে অত ইন্টারেস্ট নেই। এইবারের পুজোতে শুধু ড্রেস, পোশাক, মেকআপ এইসবই বেশি। হ্যাঁ হ্যাঁ, তাই জন্যই বলছি, বাড়ি থেকে 1 কিলো বিয়াটা নিয়ে যাবো, তুমি মুখে মাখবে। আর হ্যাঁ, তোমরা কি কি কালারের কেমন টাইপ শাড়ির সাথে মেকআপ লুক দেখতে চাচ্ছ সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। একটা শাড়ির কালার পছন্দ করেছি, ওই হাত কাটা ব্লাউজ আর লাল শাড়ি পরলেই তোমাকে ভালো লাগবে, বুঝতে পেরেছো? জানিও, তাহলে খুব তাড়াতাড়ি আমি। ওরে বাবা বৌদি, তুমি মেকআপ করছো, আবার এইদিকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা, দেখতে পাচ্ছিস বৌদির কি দেখা যাচ্ছে? আরে বন্ধুরা, তোমরা কি দেখছো? চোখটা এবার সরিয়ে নাও, নাহলে বৌদি খুব লজ্জায় পড়ে যাবে। সরিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ বৌদি, ওরা চোখ সরিয়ে নিয়েছে, তুমি এবার আরো মেকআপ করো, নাও। দুর্গাপুজো তো চলেই এলো, হাতে গোনার কয়েকটা দিন। দুর্গাপুজোর যে কোনো একদিন যদি না লাল শাড়ি পরো তাহলে। দুর্গাপুজো তো চলেই এলো, আর মাত্র 3 দিন বাকি, পুজো পুজো ভাব। এদিকে বৌদির মেকআপের জন্য ময়দার অভাব। তোমাদের কারো কাছে যদি ময়দা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও, আমি তাহলে বৌদিকে গিয়ে উপহার দিয়ে আসবো। মেকআপের মধ্যে আমার ফেভারিট পার্ট হচ্ছে আইব্রো করা। তো যেদিনকে আমি আইব্রোটা খুব সুন্দরভাবে সেট করে ইচ্ছে করে সেদিন কারো। হ্যাঁ, তোমার মেকআপের মধ্যে হচ্ছে ফার্স্ট আইব্রো মেকআপ। আইব্রো মেকআপ মানে কি? ও দুর্গাপুজোর এটা সিরিজের মেকআপ। ও এটাই মনে হয় ট্রেন্ডিং এ চলছে। আর বৌদি, তুমি এটা তো রানু মন্ডলের সেকেন্ড কপি। কিন্তু আমি কোনো মেকআপ করিনি। দেখো, এই দেখো আজকে চুল কেটে এসেছি, কেমন লাগছে বলো? এই দেখো সাইডটা দেখতে পেয়েছো? এই দেখো দেখতে পেয়েছো? কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানাও। দেখো, তোমরা কেউ আমার প্রশংসা করো বা নাই করো, আমি নিজেকে নিজে কিন্তু একদমই বেশি কিউট। তুমি নিজেকে নিজেই কিউট মনে করো, কিন্তু আমরা তোমাকে কিউট মনে করি না, কারণ আমরা মনে করি তুমি ছাপড়ি। আমার হালকা একটা লিপস্টিক দিয়ে ব্যাস আমার ফাইনাল লুক। হ্যাঁ হ্যাঁ, তোমার ফাইনাল লুক কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কি এরকম ভাবে একটু জামাটা চাকাতেই প্রয়োজন ছিল? আজকে হচ্ছে আমার জীবনে একটা স্পেশাল। আজ হচ্ছে আমার মেয়ের জন্ম। বৌদি, এবার দেখো মেয়ের জন্মদিনের মেকআপে কি করছে, দেখো। মেয়ের জন্মদিন, সেটাও মেকআপ। আজ দিনটা আমার কাছে প্রচন্ড। আজকের দিন আমি প্রথম মা হয়ে। এটা গ্যারেজ না বিউটি পার্লার, কিছু বুঝতে পারছি না। কিছুদিন পর আমি যাব দীঘা সমুদ্রে। আমরা সবাই কিন্তু সি বিচের সামনে একটু বেশি হট লুক ক্রিয়েট করি। হট লাগছে তোমাকে, কিন্তু তুমি এইভাবে নাড়িও না, খুলে পড়ে যাবে, তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। প্রায় অনেকদিন ধরে আমি ইনস্টাগ্রামে একরকম জামা পরার স্টাইল দেখছি, বাট অনেকদিন ধরে ভাবছিলাম ট্রাই করব। ওরে পচা, সরে যা। বৌদি এখানে কি পড়ছে দেখ, ও সাদা কালারের বৌদি কি পড়েছে। ওরে বাবা, পুরো হট লাগছে বৌদিকে। বৌদির মুখ থেকে তো ভিউস আসে না, তাই এখন কিভাবে জামা পরছে এসে দেখাচ্ছে। আমার এক্স বয়ফ্রেন্ডের কিন্তু একটা খুব বড় আশা ছিল, তার ফুলসজ্জার খাট যেন আমি নিজের হাতে সাজাই। তারপর আর এক্স বয়ফ্রেন্ডের বিয়েতে আমি নিজেই বিয়ের কোণে সেজে চলে গেলাম। তারপর ফাইনালি আজকের আমি আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে তারপর বয়ফ্রেন্ডের পরিচয়টা তোমাদেরকে দিয়ে। তোমাদের অনেকের শুনতে শুনতে ঘুম পেয়ে গেল। তারপর বলো। আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে আমি ও এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়ে ধরা পড়ে গেছো। তারপর তোমরা তো সবাই কম বেশি জানো আমার একটা দেওর রয়েছে, আর আজকের আমি সেই দেওরের সাথে ডেটে যাচ্ছি। তুমি দেওরের সাথে ডেটে গিয়েছিলে?
আর কত কি দেখতে বাকি, আর একটু দেখাও দেখি। কেউই জানে ওর বউ জানে না আমার, ওর বউ জানে না আর তোমার বড় জানে না, কিন্তু তুমি কোনখানে ডেটে গিয়েছিলে? একঘমি জীবনে থাকতে থাকতে এতটা বোরিং ফিল করছি। ও না মনে করি আমাদের করিমের ডাঙায় নাকি, না বিজ্ঞানের ডাঙায়, না জামিনের ডাঙায়, না ভুঁয়ের ডাঙায়, কোনটায়? ও বুঝতে পেরেছি, মনে হয় তুমি বিজ্ঞানের ওই কলা বাগানে গিয়েছিলে ডেট করতে। হ্যাঁ, ওই বাঁশি সারা দিচ্ছে পু করে, তাই ভাবলাম যে একটুখানি বাইরে থেকে ঘুরে আসা। তোমাকে জানতে হবে না, তোমার দেওয়ার ঠিক জায়গা মতো নিয়ে যাবে, ওই আমাদের বিজ্ঞানের ডাঙাতেই নিয়ে আসবে, ওখানে কলা বাগান বিখ্যাত। এবারে তোমরা আমাকে জিজ্ঞাসা করবে যে তোমাদের মধ্যে সম্পর্ক। আচ্ছা, তোমাদের মধ্যে সম্পর্কটা কি? যদি রোজ খেতে চাও মধু, তাহলে দেওরকে পটাও শুধু। এইবারে বলি আমার দেওরের সাথে আমার সম্পর্কটা তো প্রচন্ড মিষ্টি, আর দেওর কম ভাইয়ের সাথে তো ঘুরতে যাওয়াই যেতে। আরে দেওর মানে ভাই, কিন্তু তাহলে তোমার বরকে না জানিয়ে, ওর বউকে না জানিয়ে তুমি তাহলে কেন লুকিয়ে লুকিয়ে ডেট করতে যাচ্ছ? ও আমরা কিছু বুঝি না, আমরা কি দুধ খাই না, মানে গরুর দুধ খাই, বুঝতে পেরেছো? কিন্তু আমি দুধ খাই না, আমি দিনে 2 করে দুধ খাই, আমি এটাই সত্যি কথা বলেছি। চলো গাইস, এখানে ভিডিওটা শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না। চলো পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। চলো লেটস গো।